আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। মানে আমার কাছে খুবই নতুন। আমি জীবনে এটা তৈরি করিনি কোনোদিন। এই এলে এটা দিয়ে আমি কোনোদিন কোনো কিছু তৈরি করিনি। আজকে জাস্ট ট্রাই করলাম। যাই হোক, আমরা কাজ করার চেয়ে বেশি দুষ্টামি করতেছি। দেখেন কত দুইজনে কি করতেছি। এত ধরনের ভালোবাসা আমি তো দিতে পারতেছি না। আমার আঙ্গুল এদিকে এদিকে বাঁকায় টাকায় যাইতেছে। যাই হোক, আমার ননদটা খুব ভালো পারে, আমি একটু কম পারি। যাই হোক, তারপরেও দুইজন মিলেমিশে কাজ করতেছি। এখন কাজের ফাঁকে ফাঁকে দুইজন কিন্তু বেশ দুষ্টামি করতেছি। যাই হোক, ভুল হলে আপনারা অবশ্যই আমাদেরকে বলবেন যে কোথায় ভুল হয়েছে। আসলে এলে দিয়ে আমি কখনো কোনো কিছু তৈরি করিনি। আজকে জাস্ট ট্রাই করে দেখলাম কতটা পারি আসলে। তারপর দেখলাম যে না, যে বেশ ভালোই পারতেছি। হয়তোবা আমাদের কাছে ভালো, আপনাদের কাছে ভালো না লাগতে পারে, কারণ আপনারা অনেক আপু আছে অনেক সুন্দর সুন্দর এগুলো করতে পারে, আসলে আমি পারি না। যাই হোক, ছোটোবেলার কথা মনে পড়ে গেল, তাই এলে দিয়ে অনেক কিছু করার চেষ্টা করলাম। এখন আমি ফুলগুলা তৈরি করলাম, কিন্তু আমি ফুলগুলা কিসে রাখবো, তাই একটু ছোট করে ফুলদানি তৈরি করে নিলাম। আসলে ফুলদানির এই কৌটাটাও হলো আমার রং শেষ হয়ে গেছিলো, তো এটা সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি। আর হালকা একটু আর্ট করে নিতেছি। আসলে আর্টগুলো আমি এত ভালো পারি না, তবে অনেক আপুরা অনেক সুন্দর করে পারে। আমি চেষ্টা করতেছি, অবশ্যই কোনো একদিন ভালো পারবো ইনশাল্লাহ। তারপর আমি এটা সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার পর সাদা রঙটা দিয়ে দিলাম। সাদা রঙটা দেওয়ার পর এখানে গোলাপি কালার, যেটা গাঢ় গোলাপি, রানী গোলাপি বলা হয়, ওই কালারটা আমি প্রথমে দিতেছি। মানে একটু ফুল আঁকার চেষ্টা করতেছি। আসলে আমি ফুল তো কখনো আর্ট করি না, তাই আমার তুলিটাও এত সুন্দর নেই। যাই হোক, মোটামুটি সুন্দর করার চেষ্টা করছি। বাকিটা হলো ইতিহাস হয়ে গেল আর কি। তারপরে আমি এই গোলাপির ভিতরে একটু একটু হালকা করে ফুলের যে ভিতরে অংশটা থাকে, এখানে আমি একটু হলুদ রং দিতেছি, হলুদ কালারটা দিয়ে দিতেছি। তারপর চারপাশে, মুখের চারপাশে আমি হলুদ কালারটা সুন্দর করে দিয়ে দিতেছি, কারণ এটা হলো শুকানোর পরে কালারটা বসা যায় বা দেওয়া যায় সুন্দর করে। কিন্তু আমি এত সুন্দর টাইম পাইনি, এত কালার বসাবো পরে এই সেই, এইগুলোর টাইম পাইনি। আমি একেবারেই পুরোটাই একসাথে করে ফেলছি আমার ফুলদানিটা তৈরি। যাই হোক, এরপরে হলো ওই নারকেল গাছের যে পাতার সাথে যে শলাগুলো হয়, আমি সেই শলাগুলো নিয়ে আসলাম। এটা দিয়ে আমি ফুলের মানে যে লাঠিটা থাকে নিচে, যে ডাঁটটা থাকে, ডাঁটটা তৈরি করব। কি বুদ্ধি, তাই না? আমি সেই শলা দিয়ে সেই ডাঁটটা তৈরি করে নিতেছি, কারণ প্রথমবার তো একটু 19-20 হয়ে যাচ্ছে, মানে পারফেক্টভাবে নিতে পারতেছি না। তারপরও চেষ্টা করতেছি, আস্তে আস্তে করে সব ঠিক হয়ে যাবে। আমি এটা সুন্দর করে এটা আস্তে আস্তে করে লাগাই দিতেছি, কারণ এই ডাঁটটা তৈরি করতে হবে ফুলের নিচে যে ডাঁটটা থাকে। যাই হোক, আপনারা অনেক সময় অনেক জিনিস আমি ভিডিও দেখি যে আপুরা অনেক সুন্দর সুন্দর করে করে। আসলে এদের তো হাতের কাজ অনেক ভালো, আমার হয়তো বা এত ভালো না। তারপরে যতটুকু পারি ইনশাল্লাহ আমি চেষ্টা করেছি। তারপরে আমি এই ফুলগুলো আস্তে করে উপরে উপরে বসাই নিলাম, কারণ এটা হলো পার্পেলের সাথে ছিল হলুদ কালার, হলুদ না, ওটাকে মাস্টার্ড কালার বলে না কি জানো। তারপর আমি সেই ফুলদানির মধ্যে আবার কিছু এলে দিয়ে দিলাম, দিয়ে আস্তে করে এখানে ঢুকাই দিতেছি। এই যে দেখেন আমার ফাইনাল লুক কেমন হলো, অবশ্যই কিন্তু জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের আশায় আমি বসে থাকি যে আমি একটু সামান্য কাজ করেছি, সেটা যদি কেমন হয় এটা যদি আপনারা বলেন, আমি অন্য কিছু করার আগ্রহ পাবো। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের পাশে আমি সবসময় থাকি এবং আপনাদের জন্য দোয়া করবো। দেখেন আমরা কি দুষ্টুমি করতেছি। আল্লাহ হাফেজ।